নির্বাচনের আগে থেকেই বেশ কিছুদিন আগে থেকে এনসিপি নেতা বর্তমান এমপি হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরা মিডিয়া নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছেন। বসুন্ধরা মিডিয়া এই করেছে, তাদের দেখে নেওয়া হবে, এদেরকে থাকতে দেওয়া হবে না, এরা ফ্যাসিস্টের দালাল, এ ধরনের বহু কথা, বহু হুমকি, একেবারে ডিরেক্ট হুমকি, এক ধরনের মবের হুমকি, এই ব্যাপারগুলো আমরা দেখেছি, তার কণ্ঠে শুনেছি। তখনই প্রশ্ন হয়েছিল যে বসুন্ধরা কি তাদেরকে অনুদান দেয়া বন্ধ করে দিয়েছে, সেই কারণেই তারা অনেক বেশি খেপেছে, যেন এই খেপার পরবর্তীতে বসুন্ধরা অনুদানটা আবার শুরু করে। প্রশ্ন অনেক ছিল। প্রশ্ন এটাও ছিল যে রূপায়ণ টাওয়ার, বাংলা মোটরে, সেই রূপায়ণ টাওয়ারের মতো টাওয়ারে এনসিপি তাদের অফিস বানিয়েছে, সেই অফিসটা বানানোর টাকা কোত্থেকে তারা পেল? এই রূপায়ণ টাওয়ারে যে অফিস, সেই অফিস তাদেরকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা চেয়ারম্যানের ভূমিকা আছে, এই বক্তব্য অনেকে দিয়েছেন। সেই সময় আমরা শুনেছি। সত্য মিথ্যা আমরা জানি না, যেহেতু এটার সত্যতা সম্পর্কে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, সেহেতু সেটা বলতেও চায় না। কিন্তু এই গুঞ্জনগুলো ছিল। এই গুঞ্জনগুলো যখন ছিল, তখন গুঞ্জনের সত্যতা, প্রমাণ, তথ্য ফাঁস করে দিলেন বৈষম্য বিরোধী আন্দোলনেরই এক নেতা, জানে আলম অপু। তিনি ফেসবুকে একাধিক পোস্টে ডকুমেন্টস সহ প্রমাণ করে দিয়েছেন যে বসুন্ধরা গ্রুপ কিভাবে হাসনাত আব্দুল্লাহদের কোটি কোটি টাকা দিয়েছেন এবং বসুন্ধরার সমস্ত কিছু ফ্রি ব্যবহারের অনুমতি দিয়েছেন। বসুন্ধরা কি ইচ্ছাকৃত এগুলো দিয়েছেন, নাকি তাদেরকে দিতে বাধ্য করা হয়েছে মবের ভয় দেখিয়ে? চলুন, ভয়াবহ, ইতিহাসের সব থেকে ভয়াবহ তথ্য যেগুলো বেরিয়ে আসলো, যে অভিযোগগুলো গত 2 বছর ধরে শোনা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানিকে বাধ্য করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপি, জুলাই যোদ্ধা, বিভিন্ন প্ল্যাটফর্মের নামে যারা কাজ করছে তাদেরকে অনুদান দিতে বাধ্য করা হচ্ছে এবং সেই টাকা দিয়েই 5 স্টার 7 স্টার রেস্টুরেন্টে ইফতার পার্টি করা হচ্ছে। সেই ব্যাপারগুলো কিন্তু আলোচনায় ছিল। এবার যে কাগজপত্রগুলো বাইরে আসলো, তাতে আমার মনে হয় যে ধারণাগুলো সত্য হতে শুরু করতে পারে। তার প্রেক্ষাপটে আবার কি বলছেন হাসনাত আব্দুল্লাহ, সেগুলোও আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বসুন্ধরা গ্রুপের কর্মকাণ্ড। বসুন্ধরা গ্রুপ একটা চিঠি হাসনাত আব্দুল্লাহকে পাঠিয়েছে, মানে অনুমতি দিয়েছে, এবং সেই চিঠিটা ফাঁস করে দিয়েছেন বৈষম্য বিরোধী নেতা জানে আলম অপু। সেই চিঠিটা আপনারা আগে দেখে নিন। সেই চিঠি মানে আইসিসিবি, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, কনভেনশন সিটি বসুন্ধরা, তাদের প্যাডে সেই চিঠিটা হাসনাত আব্দুল্লাহ বরাবর হাসনাত আব্দুল্লাহর সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই চিঠিটা দেয়া হচ্ছে 16/1/2025, 16/1/2025, অর্থাৎ এনসিপি তখনও গঠিত হয়নি, তখনও হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারেই কাজ করছেন। সেই সময় দেয়া পবিত্র রমজান মাসে বিবিধ অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে সেখানে বলা হচ্ছে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ গ্রহণ করুন। আসন্ন পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় জনসংযোগ তথা ইফতার মাহফিল, আলোচনা সভা, জনসমাবেশ সহ অন্যান্য কর্মকাণ্ডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা সকল ভেন্যু, সকল হল এবং এক্সপো টেন্ট ব্যবহারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই ভেন্যুর হলসমূহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুকূলে সৌজন্য হিসেবে প্রদান করা হবে, অর্থাৎ কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি ব্যবহার করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল জনসমাবেশ যাতে নির্বিঘ্নভাবে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আইসিসিবি কর্তৃপক্ষ সদা তৎপর থেকে সেবা প্রদান করবে। আপনাদের ভবিষ্যৎ সাফল্য সুগম ও ফলপ্রসূ হোক। আহমেদ আকবর সোবান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তিনি এই চিঠি দিচ্ছেন। এই চিঠি বসুন্ধরা গ্রুপের যত ফ্যাসিলিটিস আছে সব কিছু, বৈষম্য বিরোধী আন্দোলন তাদের সভা, সেমিনার, সমাবেশ, ইফতার পার্টি, এটা ওটা যা কিছু করবে সব কিছুতে ফ্রি। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা বসুন্ধরার, তার একদিনের ভাড়া সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? সেগুলো বসুন্ধরা গ্রুপ ওদেরকে ফ্রি ব্যবহার করতে দেবে, সমস্ত সেবা দেবে এমনি নাকি মবের ভয়ে?
সেটাও তো একটা বড় প্রশ্ন। জানে আলম অপু সেই এই চিঠিটা দিয়ে যে পোস্ট করেছেন, তিনি লিখেছেন এই রকম যে গতকাল বসুন্ধরা থেকে কোটি টাকার ফান্ডিং নেওয়ার পোস্ট করার পর এই ইনবক্সে আর কমেন্ট বক্সে সবাই প্রমাণ চাচ্ছিলেন, এই নেন প্রমাণ, অর্থাৎ এই চিঠিটা প্রমাণ। প্রাইভেট ইউনিভার্সিটির ব্যানারে বড় ইফতার মাহফিল করার প্ল্যানিং এবং সেটা নিয়ে দীর্ঘদিন ধরে কেটেছি। তিনি বলছেন যে তারা প্রাইভেট ইউনিভার্সিটির ব্যানারে একটা অনুষ্ঠান করতে চেয়েছেন, সেই অনুষ্ঠান করার জন্য নেতাদেরকে যে যখন বলেছেন যে 10 লাখ টাকা প্রয়োজন, ব্যবস্থা করে দেন, সেটা তারা করেনি, অথচ তারা নিজেরা কোটি কোটি টাকা খরচ করে ইফতার মাহফিল করেছেন। এক ইফতার মাহফিলে 3.5 কোটি টাকা খরচ করেছেন, এরকম তথ্য তিনি এটা দিয়েছেন, এখানে দিয়েছেন। এবং সেখানে মানে হাসনাত, সারজিৎ এদের সমালোচনা করেছেন, সমালোচনা করে এই পোস্ট দিয়েছেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ একটা মানে পোস্টে কমেন্ট করেছেন, সেই কমেন্টে তিনি বলছেন, এই পোস্টটা দেখে নিন, সেখানে বলছেন নির্বাচনের পরও এমন অভিনন্দন জানাইছে এবং এটা সব সংসদ সদস্যের বাসায় ঠিকানায় পাঠানোও হয়েছে, কেউ খুলে দেখেছে কেউ দেখেনি, এটাতে কি প্রমাণ হয় সবাই বসুন্ধরার দুধ খাওয়া শুরু করছে? অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার নামে চিঠি পাঠানো হয়েছে, তার মানে কি এটা এই যে আমি তার সুবিধা গ্রহণ করেছি? ভাই, পৃথিবীর পাগলেও বোঝে যে আপনার কাছে বসুন্ধরা গ্রুপ এই চিঠি নিজের ইচ্ছায় পাঠায়নি, তাদেরকে পাঠাতে আপনি বাধ্য করেছেন, আপনারা বাধ্য করেছেন। এই ধরনের ফাউ পেঁচাল পেড়ে আদতে লাভ নেই যে চিঠি আমার কাছে দেয়া মানেই আমি তার সুযোগ গ্রহণ করেছি, আমি তার সুবিধা গ্রহণ করেছি, এটা প্রমাণ হয় না। এরকম যে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, এই বক্তব্যগুলো হাস্যকর। আবার এই যে বক্তব্য পোস্ট দেখালাম হাসনাত আব্দুল্লাহর, সেই পোস্টটাকে নিয়ে আবার জানে আলম যে পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। জানে আলমের এই পোস্ট, তিনি বলছেন যে আমার ফাঁস করা চিঠির প্রেক্ষিতে ছোট ভাই নাইমের পোস্টে রেসপন্স করেছে হাসনাত আব্দুল্লাহ। তার দাবি এই চিঠি সম্পর্কে সে কিছুই জানতো না, আজ প্রথম জানলো এমন চিঠি তার নামে ইস্যু হয়েছে। সে যে সংগঠনের আহ্বায়ক, সেই সংগঠনের ইফতার মাহফিল এবং ফান্ডিং কোথা থেকে আসছে সেটা সে জানতো না, তাহলে কি সে যোগ্য আহ্বায়ক, যোগ্য সংগঠক? সেই প্রশ্ন তিনি তুলেছেন। ব্যাপারটা হাস্যকর যে তার সংগঠনের নামে চিঠি, তার নামে চিঠি, তার নামে সুযোগ সুবিধা, সেটা তিনি জানতেন না, এরকম বক্তব্য দিচ্ছেন। আরেকটা তিনি পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, সেই পোস্টটা দেখে নিন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে 2025-এর রমজানে শুধুমাত্র ইফতার মাহফিলের প্রোগ্রামের জন্য বসুন্ধরা গ্রুপ থেকে 1 কোটি টাকার বেশি ডোনেশন নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি চিন্তা করছেন, শুধুমাত্র ইফতার মাহফিল করার জন্য 1 কোটি টাকার বেশি নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের। রেফারেন্স ছিল সংগঠন এর তৎকালীন আহ্বায়ক এবং বর্তমান ফাটাকেষ্ট এমপি হাসনাত আব্দুল্লাহ। এনসিপি কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনও ডোনেশন গিয়েছিল সেখানে, সেগুলোর হিসাব আমার জানা নেই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া ইফতার মাহফিলগুলোর খাবার সাপ্লাই, ভেন্যু ম্যানেজমেন্ট সহ সবই বসুন্ধরা করেছে এবং আমি নিজে এই প্রক্রিয়ায় যুক্ত ছিলাম। শুধুমাত্র আমার প্রাইভেট ইউনিভার্সিটির যেই ইফতার প্রোগ্রাম করেছিলাম আইসিসিবিতে, সেটারই খরচ ছিল 30 লাখ টাকা। তার মানে টাকা এদের কাছে আসলে কোনো ব্যাপারই ছিল না। জুলাই আন্দোলনের পরে এরা যা চেয়েছে তাই পেয়েছে। এই তথ্য প্রমাণগুলো এগুলোই প্রমাণ করে যে জুলাই আন্দোলনের নামে, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে এরা শুধুমাত্র নিজেদের ওই মানে যোদ্ধা এই পরিচয়টা ব্যবহার করেছে টাকা কামানোর মেশিন হিসেবে। প্রশ্ন অনেকগুলো আসে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় 1,500 মানুষ নিয়ে যে ইফতার করা, সেই ইফতার করার টাকা কোথা থেকে আসে একটা নতুন দলের? 1,500 মানুষের ইফতারের জন্য কত টাকা লাগে? যদি পার হেড খরচ হয় 10,000 টাকা, কত টাকা লাগে? এই জানে আলম অপু তিনি বলেছেন যে আমরা ওই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে বসুন্ধরা গ্রুপ যে খাবার দিয়েছিল, শুধুমাত্র খাবার প্রতি প্যাকেটে হাজার হাজার খাবার দিয়েছিল, সেই খাবার প্রতি প্যাকেটের খরচ হয়েছিল 2,000 টাকা। 2,000 টাকার বক্স দিয়েছিল। সেই ব্যাপারগুলো সে স্বীকার করছে, স্বীকার করে বলছে যে এই ব্যাপারগুলোই হয়েছে ওই সময়। তার মানে ওই সময় কোন ধরনের লুটপাট এবং প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মবের ভয় দেখিয়ে যে কাজ করা হয়েছে, সেই ব্যাপারে যখন পরবর্তীতে তারা টাকা দেয়া কিংবা অনুদান দেয়া যেভাবেই হোক সেগুলো যখন কমিয়ে দেয়া হয়েছে, তখনই কি এই থ্রেটমূলক কথাবার্তা হয়েছে? বসুন্ধরা মিডিয়া তোমরা বেশি বেড়ে গেছো, তোমাদেরকে দেখে নেওয়া হবে, এই ধরনের বক্তব্য কি তখন এসেছে যখন পাত্তি কমে গেছে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।
দর্শক, গতকালের একটি ভিডিওতে পুলিশের বরাত দিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 নামে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এই পরিকল্পনায় চিন্তিত পুলিশ ও প্রশাসন। তার একদিনের মাথায় খবর হলো 5 জুন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের কমপক্ষে 9টি জেলায় 15টি মিছিল এবং 2টি সমাবেশ করেছে। এর মধ্যে গণমাধ্যমের অবাক করা বিষয় হলো নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী প্রায় 3000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে সরে যায়। ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ সরে গেছে এবং তা পুলিশ স্বীকারও করছে, আবার তারপর সমাবেশও করেছে, এমন খবর দলটি নিষিদ্ধ হওয়ার পর গত 13 মাসে এই প্রথম আসলো। এর মধ্যে টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীরা মিছিল করছিল। পুলিশের এক সাঁড়াশি অভিযানে এক রাতে 68 জন গ্রেপ্তার হয়েছিল। তারপরও সেখানকার নতুন শিরোনাম হলো চট্টগ্রামের শতাধিক নেতাকর্মী নিয়ে বিশ্রামাগারে নিষিদ্ধ ছাত্রলীগের সভা। মিছিল দেখে পুলিশের সরে যাওয়ার মতোই এই প্রথম এত বড় সভা করারও খবর প্রকাশিত হলো গণমাধ্যমে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এমন তথ্য পুলিশ, গোয়েন্দা আর সরকারের কাছে আছে। তাহলে মিছিলে সমাগম দেখে পুলিশ কেন সরে যেতে বাধ্য হলো? পুলিশের থানার সামনে দিয়ে মিছিল নিয়ে গেলেও কেন পুলিশের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না? আবার বিষয়টি আগে ভাগেই পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছিল। প্রশ্ন হলো, এই নতুন পরিস্থিতিতে সরকার এখন কি করবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পুলিশ, গণমাধ্যম, স্থানীয় একাধিক সূত্র মতে 5 জুন শুক্রবার ঢাকায় ও নোয়াখালী এবং যশোরে 2টি করে, চট্টগ্রামে 3টি, কুমিল্লার মুরাদনগর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, সিরাজগঞ্জে 1টি করে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের 12ই মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি ও এর অঙ্গ সংগঠনগুলো বহু মিছিল করেছে বা করার চেষ্টা করেছে। এতদিন গণমাধ্যমে এসব মিছিলকে ঝটিকা মিছিল বলা হতো, কিন্তু 5 জুন শুক্রবার নোয়াখালীর একটি মিছিল আর ঝটিকা মিছিল ছিল না, বরং মিছিলটির খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ পড়ে গেছে বিব্রতকর পরিস্থিতি। এই মিছিল নিয়ে খবরের শিরোনাম হলো ছাত্রলীগের মিছিল দেখে সরে গেল পুলিশ। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে এক পর্যায়ে পুলিশ সরে যায়। শুক্রবার 5 জুন জুমার নামাজ শেষে উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়নের এই মিছিল বের করা হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, উপজেলার ৯৯ ইউনিয়নের বাদেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এশিয়া পোস্টের খবরে বলা হয়, প্রায় 3000-এর বেশি কর্মী সমর্থকরা মিছিলটি বের করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে অগ্রসর হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ৯৯ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল করিম চৌধুরী বাবু। দর্শক, নোয়াখালীতে ছাত্রলীগ শুধু বিশাল মিছিলই করেনি, করেছে সমাবেশও। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আশরাফুল করিম চৌধুরী বাবু দাবি করেন, তারা যারা রাজপথে নেমেছেন তারা অন্যায় এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ফিরে না আসবেন ততদিন তারা রাজপথ ছাড়বেন না বলে দাবি করেন। এ বিষয়ে সুদানা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু বিক্ষোভকারীদের সংখ্যা এত বেশি ছিল যে যা তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, আগে থেকে টের পেয়ে পুলিশের একাধিক দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। দর্শক, এতদিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম পুলিশের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যখন মিছিল করে তখন স্থানীয় লোকজনের সহায়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে পুলিশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মিছিল ঠেকানো সম্ভব নয়। সেটি দেখা গেল নোয়াখালীর সদর উপজেলায়, যেখানে শুধু মিছিল নয় সমাবেশও হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পুলিশের সরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। বিশেষ করে গত কয়েকদিনে চট্টগ্রামের পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন,
যেসব রাজনৈতিক দলের জনভিত্তি আছে তাদেরকে গ্রাসরুট লেভেলে পুলিশ দিয়ে ঠেকানো প্রায় অসম্ভব। পুলিশের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দলটি এরই মধ্যে সমাবেশ ও সভা করার পরিকল্পনা নিয়েছে। নোয়াখালীতে মিছিল সমাবেশের আগেই দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে মত বিনিময় সভা করেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সভার অনেক ছবি ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গারি এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলার শাখা সভাটির আয়োজন করে। দৈনিক ইনকিলাবের খবরে বলা হয়েছে, বিশ্রামাগারটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজ ভান্ডারে ভক্তদের জন্য নির্মিত ও পরিচালিত। সেখানে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলায় বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে একটি ব্যানার টাঙানো, এতে লেখা রয়েছে, উপজেলার ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা কর্মী বসেছিলেন। পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। তবে এর আগেই ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এই ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে থানায় একটি মামলা করেছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচির ছবি ও ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে এবং রাতে অভিযান চালিয়ে সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করে। চট্টগ্রামের আঞ্চলিক দৈনিকগুলোর খবরে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও ষোলশহর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এবং ভিডিও ফুটেজ থেকে জানা যায়, আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বারিক বিল্ডিং রোড থেকে শুরু হয়ে শেখ মুজিব সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে আমি শিশু মৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির কথা উল্লেখ ছিল। পরে মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সড়ক বিভাজকের উপর উঠে বিভিন্ন স্লোগান দেন। একই দিনে নগরের আউটার রিং রোড এলাকাতেও আরেকটি মিছিল হয়েছে। অন্যদিকে ষোলশহর এলাকায় মুরাদপুরমুখী সড়কে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদ এবং বিভিন্ন রাজবন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন ৮ নম্বর শুল্কশহর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আবুল বাশারের অনুসারীরা। এ নিয়ে চলতি মাসের 5 দিনে চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অন্তত 15টি মিছিল করেছে। পহেলা জুনের বিশাল শোডাউনের পর মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের 68 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা সিএমপি। এদিকে রাজধানী ঢাকায় হাইকোর্টের প্রধান ফটকে ব্যানার লাগিয়ে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এই সময় তারা হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ব্যানার লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 34 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা হাইকোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে একটি ব্যানার প্রদর্শন করছেন। ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। এদিকে লক্ষ্মীপুরের রামগতিতেও আওয়ামী লীগের পক্ষে মিছিল হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে আটক করে পুলিশ। পরে ছাত্রলীগের 12 কর্মী সমর্থকের নামে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা মিছিল বের করলে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। 5 জুন জুম্মার নামাজের আগ মুহূর্তে বেনাপোলে 15 থেকে 20 জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে মিছিল করেছে। বেনাপোলের পাশাপাশি যশোরের বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর এলাকায় মিছিল করেছে। পুলিশের 2টি সংস্থার 2 জন কর্মকর্তা বলছেন, দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই মিছিল বের করছে। আগের তুলনায় তাদের মিছিলের আকারও বড় হচ্ছে। পুলিশ এদের দমাতে পারছে না। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন এসব কর্মসূচি জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। আবার এতদিন দলটির কর্মসূচিতে ছিল পার্টির ব্যান তুলে নেওয়ার দাবি, কিন্তু 5 জুন থেকে নানা সামাজিক অর্থনৈতিক ইস্যু যোগ হয়েছে। পুলিশের পক্ষ থেকে আগেই বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলার পরামর্শ দেওয়া হয়েছিল। নোয়াখালী ও চট্টগ্রামের পর বিষয়টি
আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মনে করেন এখন মাঠে সেনাবাহিনী নেই, ধীরে ধীরে তারা ব্যারাকে ফিরে যাচ্ছে, সীমান্তে পুশিন ইস্যু নিয়ে ব্যস্ত আছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর 24 আগস্টের পর থেকে পুলিশের অবস্থা বলার মতো নেই। পুলিশ হত্যার বিচারে ইনডেমনিটি দেওয়ার বিষয়টিও মাঠ পর্যায়ে পুলিশকে মর্মাহত করেছে। সম্প্রতি গণহারে উচ্চপদস্থ পুলিশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিতে বৈষম্যের জন্য পুলিশে অসন্তোষ আছে। এমন পরিস্থিতিতে পুলিশ রাজনৈতিক বিবাদ মেটানো এবং দমনপীড়ন ইস্যুতে আর যেতে চায় না। আবার বেশিরভাগ পুলিশকে প্রোটোকলে ব্যস্ত থাকতে হয়। পুলিশ কর্মকর্তারা মনে করেন সামনের দিনগুলোতে মিছিল সভা আরো বাড়লে রাজনৈতিকভাবে তার দোষ পুলিশের উপর চাপানো হবে, কিন্তু পুলিশের তাতে বেশি কিছু করার থাকবে না। এদিকে পুলিশের একটি সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি সামনের বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদের সামনে জড়ো হতে পারে। এমন আশঙ্কা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 7 জুন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ও 29 সালের প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, এই ধরনের বিজ্ঞপ্তি সংসদ অধিবেশনের আগে খুব স্বাভাবিক হলেও সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ায় বিষয়টি এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।